ইরান ইসরায়েলের সংঘর্ষে আটকে রয়েছে ভারতীয় প্রফেসর। আতঙ্ক হচ্ছে, ফিরতে পারবো তো আর কলকাতায়? ফিরলে কবে? সে কদিন চলবে কি করে? টাকা পয়সা শেষ হয়ে যাবে কয়েকদিনেই। তার মধ্যেই বোমার ভয়, লাগাতার বোমা পড়ার শব্দ হচ্ছে। হোটেলের ঘরে আমি আটকে, একা একা ঘরে। রাস্তায় যতটা সম্ভব কম বেরোতে হচ্ছে বলে জানা যাচ্ছে। বুঝতেই পারছি না কি হবে, কি করব। গত শনিবার তেহরান থেকে ওমানের বিমান ধরে সেখান থেকে মুম্বাই হয়ে কলকাতায় ফেরার কথা ছিল আমার। শুক্রবারটা সব কিছু ওলটপালট করে দিল। পাহাড় চড়তে এসেছিলাম ইরানে, এমন অবস্থায় যে পড়ে যেতে হবে কল্পনাও করিনি। শুক্রবার সন্ধেবেলা থেকে শুরু হলো বোমার আওয়াজ। একটু পর পর একটা বোমার আওয়াজ। প্রথম তো বুঝতেই পারছিলাম না কি হলো, কি হচ্ছে। শুধু ভয় লাগছিল। একদম একা একা অচেনা জায়গায় এমন বিপদে পড়ে গেলাম, কি হবে কে জানে। হোটেলের বাকিদের অবস্থাও এক। বোমার আওয়াজ পেলেই অনেকে জানলা খুলে দেখার চেষ্টা করছে। যে হোটেলে আছি সেখানে লোকজন খুব কম। আমার ঘরে একাই আছি আমি। হোটেলে কোনো ভারতীয়কে দেখতে পাইনি। হোটেল থেকে বেরিয়েছিলাম খুব কম। রাস্তাতেও কোনো ভারতীয়দের দেখা পাইনি। এখানে আমার কোনো বন্ধু পর্যন্ত নেই। 1.5 কিলোমিটার দূরে এক ইন্দো অস্ট্রেলিয়া বন্ধু আছে বটে, কিন্তু সেও নিজের হোটেলে আটকে। 6 জুন ইরানের রাজধানী তেহরানে এসে পৌঁছেছিলাম। লক্ষ্য ছিল মাউন্ট দামানবাদ। তেহরান থেকে সড়ক পথে 2 ঘন্টা দূরত্বে এলো বোর্জ পর্বত। সেখানে দামাবান্ধ শৃঙ্গ, এশিয়ার উচ্চতম আগ্নেয়গিরি। সেখানেই সামিট করতে এসেছিলাম। আরও নানান দেশের লোকজন ছিল। ভারতীয়তে আমি একাই। পর্বত আরোহণ আমার নেশা, কিন্তু সেই নেশার টানে এসেছে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হবে তা ভাবিনি। আমি আটকে রয়েছি মধ্য তেহরানের তালেখানি এলাকায়। যে হোটেলটায় আটকে রয়েছে তার নাম মাসাদ। থেকে দামাবান্ধ এক্সপিডিশনে এসে এখানে তেহরানের হোটেলে আটকে গেছি। ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়ানক হতে চলেছে। কেউ কাউকে এক বস্তু জমি ছাড়তে রাজি নয়। এখানে আমি একমাত্র ভারতীয়দের নিজেকে দেখতে পাচ্ছি। বাকিরা আরও বিভিন্ন দিকে আছে। প্রায় 10,000 ভারতীয় এখানে আটকে গেছে। থাকা খাওয়া আস্তে আস্তে জটিল হয়ে দাঁড়াচ্ছে, কারণ এতদিন থাকতে হবে এই প্রত্যাশা নিয়ে আমরা টাকা পয়সা সঙ্গে আনিনি। এমবেসির দিকে আমরা অনেক প্রত্যাশা নিয়ে দাঁড়িয়ে আছি। অন্যান্য দেশ যেমন রাশিয়া, আমেরিকা তাদের দেশের লোকজনদেরকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। আমি ভারত সরকারের কাছে আবেদন করব তারা যেন খুব দ্রুত এই পরিস্থিতির একটা সুরাহা করে, কারণ দেশে আমাদের বাড়ির লোকজন খুবই দুশ্চিন্তার মধ্যে আছে। আমরাও এখানে আর্থিক অনটনের মধ্যে আছি। কিছু একটা জরুরি ভিত্তিক সিদ্ধান্ত নিয়ে আমাদের এই পরিস্থিতি থেকে উদ্ধার করা হোক। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বি জোন, দুর্গাপুর, 713205। ফোন নম্বর 7407250555, 9064620441, 8967696309।